হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু সহজে ম্যাথস চ্যানেলে তোমাদের আমি তোমাদের সমীকরণ গঠন এবং সমাধানের সিরিজের তৃতীয় পাঠটি করাবো। এই পাঠে তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 19 অধ্যায়ের 15 দাগের অঙ্কগুলির সমাধান করতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে আমাদের 15 দাগের একের দাগে বলেছে 3/x+3। দেখো 15 দাগের একের দাগের অঙ্ক, সরি, 3/x+3 সমান 5/x+2। এখান থেকে আমরা x এর মানগুলো বের করবো। দেখো আমরা একটা পেজে একটা স্লাইডে ধরো আমরা দুটো তিনটে যতগুলো অঙ্ক এখানে ধরাবে ওইগুলো আমরা করে দেবো। দেখো এইগুলো জাস্ট কিছুই না, এটা আমরা কোনাকুনি গুণ করতে পারি, অর্থাৎ বজ্র গুণন। উপরের এই লবের সঙ্গে এর হর এবং এর হরের সঙ্গে এর লব, তাহলে কত হবে 3x, মানে সরি 3 × x+2 সমান কত হবে 5 × x+3। তাহলে এইটা আমরা সলভ করলে কত পাবো? এটা পাবো 3x + 6 = 5x + 15, বা 3x, তাহলে 5x টা এদিকে এলে কত হবে -5x সমান ওদিকে 15 প্লাস আছে, এটা 6 যখন ওদিকে যাবে তখন কত হবে -6। তাহলে 3x - 5x সমান কত? -2x সমান 15 থেকে 6 গেলে 9, বা x সমান কত হবে 9/-2, দ্যাট ইজ x = আমরা বলতে পারি কি -9/2। তাহলে এইটা আমাদের হচ্ছে অ্যান্সার, x = 9/-2। বুঝতে পারলে? এটা আমাদের অ্যান্সার, x = -9/2। ঠিক আছে, তো চলো এরপর দুইয়ের দাগের অঙ্কে কি বলেছে। দুইয়ের দাগের অঙ্কে বলেছে 5 একই রকম 5/3x + 4 = 4/5 × x-3। তাহলে এটা কত হবে? দেখো এটা কোনাকুনি গুণ হবে একই রকম ভাবে, তাহলে 4 × 3x + 4, আর এটা হচ্ছে 5 × 5 × x-3। তাহলে এটা কত হয়ে যাবে? 4 × 3 = 12, 12x + 4 × 4 = 16, আর এখানে 25, 5 5 কত 25 হচ্ছে, তাহলে 25 আর x, তাহলে 25x, আর এইখানে 25 আর 3 গুণ করলে কত হবে? 25 × 3 = 75, কিন্তু চিহ্ন মাইনাস আছে তাই মাইনাস বসবে, অর্থাৎ -75। দেখো 12x, আর এদিকে এলে 25টা, তাহলে কত হবে? -25x সমান কত হবে? -75, আর 16টা ওদিকে গেলে -16 সমান, তাহলে 12x থেকে 25x এটা কি হবে? বিয়োগ হয়ে যাবে 25x থেকে 12x, তাহলে কত হয়? 13x, কিন্তু এখানে চিহ্ন মাইনাস হবে কারণ এখানে 25টা বড় সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে কত? মাইনাস মাইনাসে প্লাস, মানে 75 আর 16 যোগ করলে কত হবে? 6 5 11 1, হাতে 1, 7 1 8 আর 1 9, 91, বা x সমান, দেখো এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, এরপর x সমান 91/13। তাহলে দেখো x সমান কত হবে? 13 সাথে 91, বুঝা গেল? এটা আমাদের অ্যান্সার হলো 7। এরপর নেক্সট তিনের দাগে কি বলেছে দেখো, 14 × x-2 + 3 × x+5 সমান 3 × x+8 +5। এইটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা আমরা গুণ করলে কত পাবো? 14x - 14 2 28 + 3x + 15 = 3x + 8 3 24 +5। বুঝতে পারলে? এটা জাস্ট গুণ করে দিচ্ছি প্রত্যেকটার সঙ্গে, ঠিক আছে? বন্ধনীগুলো তুলে দিলাম আর গুণ করে দিলাম। তাহলে এখানে কত হবে? 14x আর 3x এদিকে আছে, তাহলে কত হবে? 14 3 17x, এখানে মাইনাস এই 28 আছে, আর এখানে +15 28 আর হচ্ছে 15, তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, মানে বিয়োগ হবে -13 সমান এইখানে কত হবে? 3x, আর 24 আর 5 কত হয়? যোগ করলে 29, তাহলে +29 সমান এখানে 17x, আর এদিকে 3x তাহলে চলে আসবে, তাহলে কত হবে? 17x - 3x = 29। দেখো এদিকে -13 ছিল, ওদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস, তাহলে +13, বা এখানে 17 থেকে 3 গেলে কত হবে? 14x সমান
দেখো 29 আর 13 কত যোগ করলে কত হবে? 9 3 12 2 হাতে 1 2 1 3 আর 4 মানে 42 বা x সমান হবে 42 আপন 14 দ্যাট ইজ কত 3। এইটা আমাদের অ্যান্সার। x সমান কত পেলাম 3। ঠিক আছে, এরপর চারের দাগের দেখো বলেছে, চারের দাগে কি বলেছে? x আপন 2 প্লাস 5 ইকুয়ালস টু x আপন 3 প্লাস 7। দেখো এইটার ক্ষেত্রে কি করব আমরা? x বাই 2 আর x বাই 3 টাকে একদিকে নিয়ে চলে আসবো, x বাই 2 মাইনাস x বাই 3 হবে, আর 7 ওদিকে ডান পক্ষে ছিল, 5টা ওদিকে নিয়ে গেলে -5 হয়ে যাবে। তাহলে x বাই 2 আর x মাইনাস 3, এটা 2 আর 3 লসাগু করলে কত হয় 6। তাহলে 6, তাহলে উপরে হবে কত 3x, 2 3 6, 3x মাইনাস 3 2 6 হয় মানে 2x সমান কত হবে? 7 থেকে 5 গেলে 2। তাহলে 3x মাইনাস 2x সমান x আপন 6 ইকুয়ালস টু 2, বা x সমান কত হবে? 6 ইন্টু 2 দ্যাট ইজ 12। x ইকুয়ালস টু 12, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? x সমান কত হলো 12। তাহলে আমরা 4টা করে দিয়েছি। এরপর নেক্সট, আচ্ছা উত্তরগুলো যদি কোথাও কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ একটু তাড়াহুড়ো করা হচ্ছে, তো কোথাও কোনো হয়তো মিস্টেক হয়ে যেতে পারে, সাইনের মিস্টেক হয়ে যেতে পারে, তখন অ্যান্সার মিস্টেকও হতে পারে। তো আমার যদি কোথাও কোনো মিস্টেক হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে ওটা সলভ করার। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। নেক্সট কি বলেছে? 5এর দাগের অঙ্ক। নেক্সট দেখো 5এর দাগের কি বলেছে? x প্লাস 1 আপন 8 প্লাস x মাইনাস 2 আপন 5 ইকুয়ালস টু কত বলেছে? x প্লাস 3 আপন 10 প্লাস 3x মাইনাস 1 আপন 20, এটা দিয়েছে। তো এইটার ক্ষেত্রে আমরা সিম্পলি কি করব? সিম্পলি এইটার লসাগু করব। 8 আর 5 এর লসাগু করলে কত পাবো? 8 5 এ 40 পাবো। তাহলে 8 5 এ 40 মানে 5 ইন্টু x প্লাস 1 প্লাস এখানে 5 আসছে 40 মানে 8 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এইখানেও সেরকম 10 আর 20 যদি আমরা লসাগু করি কত পাবো? 20 পাবো। তাহলে 10 2 20 মানে 2 ইন্টু এক্স প্লাস 3, আরেকটা কত পাবো? প্লাস 20 একে 20 মানে 3x মাইনাস 1 থেকে যাচ্ছে। তাহলে উপরে এটা গুণ করলে কত পাবো? 5x প্লাস 5 প্লাস 8x মাইনাস 16 আপন 40 সমান 20, আর ওদিকে 2x প্লাস 6 প্লাস 3x মাইনাস 1। দেখো 20 আর 40 এইটা যদি আমরা কাটাকুটি করতে পারি, 20 2 40, 2 থাকছে, আর উপরে কত হচ্ছে দেখো, উপরে হচ্ছে 5x আর 8x কত হয়? 13x, আর 5 আর 16 এখানে মাইনাস 16 আছে আর মাইনাস প্লাস 5 আছে, তাহলে কত হয়? মাইনাস 11। তাহলে 8 5 13x মাইনাস 11 আপন 2 সমান কত হচ্ছে? এখানে 2x আর 3x কত হয়? 5x, আর 6 মাইনাস 1 মানে কত? প্লাস 5, আর এখানে 20 তো কেটে গেছে, তাহলে কিছু নেই মানে 1 আছে। তাহলে এটা আবার কোনাকুনি গুণ করলে কত হবে? 13x মাইনাস 11 ইকুয়ালস টু 2 ইন্টু 5x প্লাস 5 দ্যাট ইজ 13x মাইনাস 11 ইকুয়ালস টু 2 5 10x প্লাস 2 5 10, তাহলে 13x মাইনাস 10 হবে মাইনাস 10x, তাহলে মাইনাস 10x সমান 10, এদিকে 11টা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 11। তাহলে 13x মাইনাস x 10x সমান কত? 3x, 3x সমান 21, বা x সমান 21 আপন 3 দ্যাট ইজ x সমান 7। ক্লিয়ার? এটা আমাদের হচ্ছে অ্যান্সার। এরপর 6এর দাগের অঙ্কে দেখো, 6এর দাগে কি বলেছে দেখো, 6এর দাগে বলেছে x প্লাস 1 আপন 4 প্লাস 3 ইকুয়ালস টু 2x প্লাস 4 আপন 5 প্লাস 2, এইটা আমার অঙ্ক বলেছে। তাহলে দেখো এইখানে x প্লাস 1 আপন 4,
তাহলে আমরা এক্স এর টার্ম গুলোকে একদিকে নিয়ে আসবো, এক্স এর টার্ম গুলোকে, তাহলে এক্স প্লাস 1/4 মাইনাস আমরা করতে পারি 2x প্লাস 4/5, আর এখানে +3 ছিল, ওটা যখন ওদিকে যাবে তখন কি হয়ে যাবে, -3 হয়ে যাবে, তাহলে সমান হয়ে যাবে 2 - 3। ওটা ডান পক্ষে নিয়ে গেলাম আর এইটাকে বাম পক্ষে নিয়ে এসেছি। তাহলে এইখানে 4 আর 5 এর লসাগু করলে কত পাবো, 20। তাহলে 4 5 20, মানে 5 × x + 1, আর মাইনাস দেখো 5 4 20 হয়, তাহলে 4 × 2x + 4, দ্যাট ইজ 2 - 3 কত হয়, -1, বা এখানে উপরে আমরা পাবো কত, 5x প্লাস 5 মাইনাস 4 2 8x মাইনাস 4 4 16/20 সমান -1, বা এখানে আমরা কি পাবো, 5x আর -8x কত হয়, এখানে -3x আর এখানে 16 আর +5 সমান কত হয়, -11। আচ্ছা, এখানে 20 সমান হচ্ছে -1, তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে 20টা, তাহলে -3x -11 = -20। বোঝা গেল? এটা জাস্ট কোনাকুনি গুণ হয়ে গেল, এর সঙ্গে এর গুণ হয়ে গেল, এই 20 সঙ্গে এটার গুণ হয়ে গেল। তাহলে এটা গুণ করলে তারপর এখানে -11টাকে আমরা ওদিকে নিয়ে যাবো, তাহলে কত হবে, -3x = -20 + 11, বা -3x = কত হবে, -9, বা এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x সমান হবে 9/3, দ্যাট ইজ x = হবে 3। বোঝা গেল? x = কত হলো, 3। এটা আমাদের অ্যান্সার। নেক্সট 15 দাগের 7 অঙ্কটা করব। 7 দাগের অঙ্কে কি বলেছে দেখো, 15 দাগের 7 বলেছে x + 1/7 + x = 3x - 4/14 + 6। ওকে, এটা সলভ করব। দেখো আমরা x এর এই যে টার্মগুলো একদিকে নিয়ে আসতে পারি, দিয়ে সলভ করতে পারি, অথবা এইটাকে প্রথমে করে তারপর আবার নিয়ে আসতে পারি। দেখো এখানে x এর নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে, হ্যাঁ কি না? তাহলে 7 আর 1 এর লসাগু করলে কত হবে, 7, আর এইটা x + 1 তাহলে থাকছে, প্লাস এখানে 1 আছে, মানে 7 একে 7, মানে কত হবে, 7x সমান 3x - 4/14 + 6, বা x প্লাস, দেখো x + 1 ছিল এখানে, x + 1 আর 7x, তাহলে কত হবে, 8x + 1/7। আচ্ছা, এইখানে এই যে 14 যে x এর টার্মটা আছে, ওটা আমরা বাম পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে কত হয়ে যাবে, বাম পক্ষে নিয়ে এলে 3x - 4/14, এর মাঝখানে মাইনাস হয়ে যাবে, কেন, কারণ এখানে কিছু নেই, মানে প্লাস ছিল, আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি +6। তাহলে 7 আর 14 লসাগু করলে কত হবে, 7 আর 14 লসাগু 14, তাহলে 7 2 14, মানে 2 × 8x + 1 - 14, তাহলে 14 একে 14, তাহলে কত হয়, 1 গুণ হলে 3x - 4 থেকে যাবে, সমান কত, 6। বা এটা যদি ভাঙো তাহলে কত হবে, 2 আসছে 16x + 2 - 3x + 4/14 সমান 6, বা এখানে 16x আর 3x, তাহলে কত হয়, 13x + 2 + 4 সমান +6/14 সমান হচ্ছে 6। তাহলে এইখান থেকে দেখো 13x + 6 = আমরা কি লিখতে পারি, 14 6 84, 84, বা 13x = 84 - 6, বা x সমান 84 থেকে 6 গেলে কত হয়, 78, আর ওইখানে যে 13টা ছিল ওইটা এর সঙ্গে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কারণ ওদিকে গুণ ছিল, তাহলে x সমান কত হবে, 13 6 78, অর্থাৎ x এর মান কত হলো, 6। বোঝা গেল? এরপর আমরা 8 দাগের অঙ্কটা করব। 8 দাগে দেখো 8 দাগের অঙ্কে কি বলেছে, 3/5 × x - 4 -1/3 × 2x - 9 সমান 1/4 × x - 1 - 2। এইটা আমাদের অঙ্ক বলেছে। এরপর এটাকে যদি সলভ করি তাহলে আমরা কত পাবো, দেখো এইটা আমরা প্রথমে গুণ করে দিতে পারি, তো গুণ করে দিলে পাবো 3x/5, আর একটা কত পাবো, -3 4 12/5, আর এইখানে কত পাবো, -2x/3
আর মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 9/3, মানে কত হবে 3 3 9, মানে 3 হচ্ছে। আর এখানে কত হবে, সমান চিহ্ন ডান দিকে x/4, আর এখানে -1/4 -2, ঠিক আছে। এরপর দেখো x এর যে টার্মগুলো সেগুলো একদিকে নিয়ে চলে আসবে, তাহলে 3x/5, এখানে দেখো -2x/3 আছে, তাহলে -2x/3। এরপর এদিক থেকে দেখো x/4টা আমরা এদিকে নিয়ে এলে কত হবে, -x/4 হবে। আচ্ছা, এরপর এখানে আছে -1/4 -2, এরপর এদিক থেকে আমরা যদি এগুলো নিয়ে যাই তাহলে এখানে কত হবে, +12/5। আর একটা কত পাবো, এখানে +3 ছিল, ওদিকে গেলে কত হবে, -3, ঠিক আছে। আর তো আমাদের কোনো টার্ম পড়ে নেই, তাহলে এখানে 5 3 আর 4 এটা যদি লসাগু করো তাহলে কত পাবে, 5 3 আর 4 এর লসাগু করলে পাবে 5 3 15 4 60, অর্থাৎ 12 5 60, মানে 12 3 36x, আর 3 20 60, অর্থাৎ 20 2 40x, মানে -40x হবে। আর 4 15 60, মানে -15x, সমান এইখানে দেখো, এইখানে তাহলে আমাদের হচ্ছে -1/4 প্লাস 12/5, আর আমরা পাচ্ছি কত, -5, -3 আর -2 কত হয়, -5। তাহলে এইখানে উপরে দেখো 36x -40x -15x সমান কত হয়, তাহলে 36x মাইনাস আমরা লিখতে পারি 55x আপন হচ্ছে 60, সমান এইখানে 4 আর 5 লসাগু করলে কত হবে, 4 5 20, তাহলে -5 প্লাস 5 4 20, মানে 12 4 48, আর এইখানে -5, তাহলে কত হবে, মানে নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 20 5 100 -100। তাহলে দেখো এখানে কত পাবো আমরা, 36x থেকে 55x বাদ দিলে পাবো আমরা 19x, কিন্তু মাইনাস থাকবে কারণ 55 চিহ্ন বসবে, নিচে 20, আর এখানে কত হচ্ছে আমাদের, -105 থেকে 48 বাদ গেলে কত হয়, দেখো 15 থেকে 8 গেলে হচ্ছে 7, আর তোমার 105, মানে 15 থেকে 8 গেলে হচ্ছে 7, 105 থেকে আমরা বাদ দিচ্ছি কত, 48, তাহলে 7, আর এখানে হচ্ছে 9 থেকে 4 গেলে হচ্ছে 5, 57, 57, তাই তো, হ্যাঁ 57 হচ্ছে। এরপর দেখো 57টা কিন্তু কি হবে, মাইনাস হবে, তাহলে এইখানে মাইনাস আর মাইনাস ক্যান্সেল হয়ে গেল। দেখো এখানে উপরে উপরে কাটাকুটিও করা যায়, ঠিক আছে, এই উপরে উপরে 19 3 57, তারপর 20 3 60, তাহলে x সমান হবে 3 3 3 × 3, দ্যাট ইজ x ইকুয়ালস টু হবে 9। বোঝা গেল, এইটা আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট অঙ্কে যাই, 9 দাগের অঙ্কে। 9 দাগের অঙ্কে কি বলেছে, দেখো ix 9 দাগের অঙ্কে বলেছে x + 5/3, x + 5/3 প্লাস 2x - 1/7 ইকুয়ালস টু 4, ঠিক আছে। তো এটা দেখো খুব সহজ অঙ্ক, এটা 3 আর 7 লসাগু কত হয়, 21, 3 7 21, তাহলে 7 × x + 5 হবে, প্লাস 7 3 21, তাহলে 3 × 2x - 1 হবে, সমান কত 4, বা এটা যদি ভাঙো তুমি কি কি পাবে, 7x প্লাস 7 5 কত 35, তারপর প্লাস 3 2 6x 3 2 6 -3/21 ইকুয়ালস টু হচ্ছে 4, বা এখানে দেখো 7x আর 6x তাহলে কত হয় 13x, প্লাস 35 আর -3 তাহলে কত হয় প্লাস 32 আপন হচ্ছে 21 সমান 4, বা 13x প্লাস 32 সমান 21 4 84, 21 × 4, এই 21 এর সাথে 4 এর গুণ হয়ে গেল, ঠিক আছে, 21 এর সাথে 4 এর গুণ হয়ে 84 এলো, তাহলে 13x সমান আমরা লিখতে পারি 84 - 32, বা x সমান, দেখো 84 থেকে 32 বাদ গেলে কত হয় 2 5, তাহলে x সমান 52/13
বা এক্স সমান হবে 13 4 52। তাহলে অ্যান্সার কত হলো? এক্স এর মান 4। বুঝতে পারলে? এরপর 9 দাগের হলো 10 দাগের। দেখো 10 দাগে বলেছে 25 প্লাস 3 ইন্টু 4x মাইনাস 5 প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2 সমান এক্স প্লাস 3। এইটা আমাদের বলেছে 10 দাগের। তাহলে আমরা এটা সলভ করলে কি পাবো? 25 প্লাস 3 4 12x মাইনাস 3 5 15 প্লাস 8x প্লাস 8 2 16 সমান x প্লাস 3। দেখো 25 থেকে 15 বাদ চলে যাবে, 25 থেকে 15 বাদ দিলে কত হয়? 10, আর 10 আর 16 কত হয়? 26। তাহলে কত হচ্ছে? 26 26 আর এখানে 12x আর 8x কত হয়? 20x প্লাস 20x সমান x প্লাস 3 বা 20x মাইনাস x সমান 3 মাইনাস 26 সমান কত হবে? তাহলে 20x থেকে x গেলে 19x সমান কত হবে? মাইনাস 23 বা x সমান হবে মাইনাস 23 আপন 19। এইটা আমাদের অ্যান্সার হবে মাইনাস 23 আপন 19। এটা হচ্ছে 10 দাগের অ্যান্সার। আচ্ছা, এটা পূর্ণ ভেঙে দিতে পারো। x সমান মাইনাস 19 একে 19 19 4 23 মানে মাইনাস 1 পূর্ণ 4 19 এরকম কেউ করে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর 11 দেখে রাখো। 11 xi x মাইনাস 8 আপন 3 প্লাস 2x প্লাস 2 আপন 12 প্লাস 2x মাইনাস 1 আপন 18 ইকুয়ালস টু 3। এটা আমরা সলভ করব। দেখো এইখানে এইটা যদি আমরা লসাগু করে নিই 3 12 18 3 12 আর হচ্ছে 18, এটা লসাগু করলে কত পাবো? 3 একে 3 3 4 12 3 6 18 আবার 2 দিয়ে যাবে 1 2 2 4 2 3 6। অতএব লসাগু সমান কত লিখতে পারি? লসাগু সমান দেখো 3 2 6 6 2 12 12 3 36। লসাগু সমান কত হবে? 36। তাহলে এইখানে আমাদের এইটা লসাগু কত পেলাম? 36। তাহলে 3 12 36, তাহলে 12 ইন্টু এক্স মাইনাস 8 প্লাস 12 3 36 মানে 3 ইন্টু 2x প্লাস 2। আচ্ছা, তারপর প্লাস 18 2 36, তাহলে 2 ইন্টু 2x মাইনাস 1 সমান কত? 3 বা এবারে দেখো 36 আছে, আমরা উপরটা ভেঙে দিব, তাহলে কত পাবো? 12x মাইনাস 12 আসছে 96 প্লাস 3 2 6 6x প্লাস 3 2 6 প্লাস 2 2 4 মানে 4x মাইনাস 2 সমান 3, আর এটা বাই 36 লিখতে হবে। আচ্ছা, এখানে দেখো 12x 6x আর হচ্ছে 4x, এগুলো দেখো সবগুলো যোগ হবে, তাহলে 12 6 18 4 22, তাহলে 22x। আচ্ছা, মাইনাস 96 আছে প্লাস 6, তাহলে কত হচ্ছে? মাইনাস 90 মাইনাস 90 আর হচ্ছে এখানে মাইনাস 2, তাহলে কত হচ্ছে? মাইনাস 92 মাইনাস 92 সমান হচ্ছে 3। আচ্ছা, এরপর এটা কোনাকুনি গুণ করে দিলে কত হবে? 22x মাইনাস 92 সমান 36 3 108 বা 22x সমান আমরা কি লিখতে পারি? এখানে হচ্ছে 108 আর মাইনাস 92 ছিল, এদিকে এলে কত হবে? প্লাস 92 বা 22x সমান 108 আর 92 কত হয়? 8 2 10 0 9 1 10 মানে হচ্ছে 200।
বা x সমান কত হবে 200/22 বা x সমান হবে তাহলে 2 × 1 = 200 আর 2 × 11 = 22 তাহলে x সমান হচ্ছে 11×9 = 99 9×1=11 বোঝা গেল? এইটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 11 দাগের অ্যান্সার। আচ্ছা, এরপর নেক্সট অঙ্কে দেখো, এটা মুছে দিই একটু। নেক্সট অঙ্কে আমাদের হচ্ছে কত দাগের অঙ্ক? এটা 11 হলো 12 x ডবল আই। এক্স ডবল আইতে বলেছে দেখো t + 12/6 - t = 6 হোল 1/2 বা 6×1=2 মাইনাস 1/12। তাহলে এটা আমি যদি সলভ করি তাহলে দেখো এইখানে টির নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 6 আর 1 এর লসাগু 6 হয়। তাহলে t + 12 মাইনাস দেখো 6 তাহলে কত হবে 60 ইকুয়ালস টু দেখো এটা পূর্ণ বাংলা 6 2 12 একে 13 13/2 মাইনাস 1/12। ঠিক আছে, দেখো এরপর এইটা t আর মাইনাস 60 সমান কত হয় -5t প্লাস 12 ছিল প্লাস 12/6। আচ্ছা 2 আর 12 এটা লসাগু করলে কত হয় 12, তাহলে 2 6 12 13 6 78 13 × 6। আচ্ছা মাইনাস 12 একে 12 মানে 1 একে 1, তাহলে কত হচ্ছে -5t প্লাস 12/6 ইকুয়ালস টু হচ্ছে 12 আর এটা 13 6 78 -1 বা দেখো এটা দেখো 6 আর 12 কাটাকুটি করতে পারি 6 2 12 হলো 6 2 12 হলো আর এখানে 5t -5t সরি প্লাস 12 ইকুয়ালস টু কত হচ্ছে 78 থেকে 1 গেলে 77/2। এরপর দেখো এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 2 আর -5t প্লাস 2 তাহলে 2 × -5t প্লাস 12 ইকুয়ালস টু 77 বা -5 2 10 10t প্লাস 12 2 24 সমান হচ্ছে 77 বা -10t সমান 77 -24 বা -10t ইকুয়ালস টু দেখো 77 থেকে 24 বাদ গেলে কত হয় 77 থেকে 24 বাদ গেলে 7 থেকে 4 গেলে 3 7 থেকে 2 গেলে 5 কিন্তু এখানে t সমান কত হবে t সমান 53/-10 বা এটা t সমান আমরা লিখতে পারি -10 5 50 5 × 3 = 10 -5 হোল 3/10 বা -5 × 3 = 10 -5 × 3 = 10 এইটা আমাদের অ্যান্সার -5 × 3 = 10। তো আজকে এতটাই, চলো সবাই ভালো থেকো, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।